নমস্কার বন্ধুরা, লার্নিং বুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আলোচনা করতে চাইছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে বিজ্ঞপ্তি দেখেছিলে তারা জানো যে এখানে একটা রিক্রুটমেন্ট চলছিল। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটা 4/3/2020 থেকে 3/4/2020 পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট ছিল, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট ছিল 4 মার্চ থেকে 3 এপ্রিল পর্যন্ত। কিন্তু লকডাউনের জন্য এর ফর্ম ফিল আপের ডেট আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে এবং লাস্ট ডেট করা হয়েছে 31/5/2020 পর্যন্ত। যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তারা অতি শীঘ্রই অনলাইনে যাও এবং অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করো। তো চলো নোটিফিকেশানটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাই। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পিডিএফ, যেখানে বলা ছিল যে 4/3/2020 থেকে 3/4/2020 পর্যন্ত অনলাইন মোডে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু এটা 1 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা নোটিফিকেশানটা অফিসিয়াল নোটিফিকেশানটা 30/4/2020 তারিখে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। তোমরা এক্সটেনশন নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এটা ডেটেড 30/4/2020। ইম্পর্টেন্ট নোটিশ, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইন রেসপেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2020 is further extended up to 11:59 PM on 30/05/2020, অর্থাৎ 31শে মে পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে। তো চলো এবার জেনে নিই কোন ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি আছে। তোমরা দেখছো যে এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2020। তো দেখছো যে এখানে তোমরা বিস্তারিতভাবে কোন ডিস্ট্রিক্টে কতগুলো কী ভ্যাকান্সি রয়েছে এবং কী পদে রয়েছে সেটা এখানে রয়েছে। তো চলো একটু বলে দিই। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে আছে ক্লার্ক গ্রেড 3 পদে 13খানা ভ্যাকান্সি। বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে আছে ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদে 34খানা ভ্যাকান্সি। নর্থ 24 পরগনাস কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড বি অর্থাৎ গ্রুপ বি পদে 02 অর্থাৎ 2খানা ভ্যাকান্সি রয়েছে। হাওড়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার গ্রেড 3 পদে 2খানা ভ্যাকান্সি রয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে 1খানা ভ্যাকান্সি রয়েছে। খড়দা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 2খানা ভ্যাকান্সি রয়েছে। এছাড়া বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড ফিল্ড সুপারভাইজার মেল পদে গ্রেড 3 পদে 1খানা এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে গ্রেড 3 পদে 1খানা ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে তোমার 57খানা। এখানে বিশেষ দ্রষ্টব্য বলে কিছু বলা হয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ টু অবটেইন মিনিমাম কোয়ালিফিকেশন অন আর বিফোর দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের ডেটের আগে তাকে গ্র্যাজুয়েশন অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেই অ্যাপ্লিকেশনের মিনিমাম কোয়ালিফিকেশান গ্রেড অনুযায়ী গ্রুপ অনুযায়ী সেই মিনিমাম কোয়ালিফিকেশানের তার যোগ্যতা অর্থাৎ কোয়ালিফাইড হতে হবে। তাকে এখানে যে যোগ্যতা বলা হয়েছে সেই যোগ্যতা এই অ্যাপ্লিকেশন ডেটের আগে থাকতে হবে। এছাড়া বলা হয়েছে যে বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ তাকে জানতে হবে, অর্থাৎ তাকে 6 মাসের যে বেসিক কম্পিউটার নলেজ হয় সে সম্পর্কে ক্যান্ডিডেটকে অবশ্যই অবগত হতে হবে। এবার চলে আসি যে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে এবং এর এজ লিমিট রয়েছে হচ্ছে আনরিজার্ভের ক্ষেত্রে 18 থেকে 35 এবং SC ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে রয়েছে 18 থেকে 40, OBCA এবং OBCB এদের ক্ষেত্রেও রয়েছে এজ লিমিট 18 থেকে 40। এবার চলে আসি যে অনলাইন অ্যাপ্লিকেশন মোডে আমাদের কী অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে কী জিনিস আগে থেকে গুছিয়ে রাখতে হবে, যেগুলো এই অ্যাপ্লিকেশন করার সময় লাগবে। তো আমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে লাগবে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যেটা 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার যেটা 50 কেবির মধ্যে হতে হবে, লেফট থাম ইমপ্রেশন যেটাও 50 কেবির মধ্যে হতে হবে, অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা লাগবে, সেটা 2 MBর মধ্যে হতে হবে। মার্কশিট অন্যান্য যে গ্র্যাজুয়েট লেভেলের যে পদগুলো রয়েছে সেখানে গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে বা এইচএসের যে পদগুলো আছে সেগুলো এইচএসের মার্কশিট লাগবে এবং সেগুলো সবই 2 MBর মধ্যে হতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট
যাদের SC ST অথবা OBC সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেটও 2 MBর মধ্যে এগুলো আগে স্ক্যান করে নিতে হবে। এবার চলে আসি পরীক্ষার ফিস। পরীক্ষার ফিস এখানে বলা হয়েছে যে আনরিজার্ভড এবং ওবিসিদের ক্ষেত্রে পরীক্ষার ফিস অর্থাৎ এক্সামিনেশন ফিস হচ্ছে 160 টাকা এবং প্রসেসিং ফিস হচ্ছে 40 টাকা। টোটাল ফিস দাঁড়ালো তাহলে 200 টাকা। এবং SC STদের ক্ষেত্রে কোনো এক্সামিনেশন ফিস লাগবে না, তাদের 40 টাকা দিলেই হয়ে যাবে। এছাড়া ব্যাঙ্ক চার্জেস হিসাবে 15 টাকা করে কেটে নেওয়া হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বলে সিলেকশন প্রসিডিওর কী হবে। সিলেকশন প্রসিডিওর হবে, এখানে পরীক্ষাটা বলি, পরীক্ষাটা দুটো পেপার দিতে হবে, অর্থাৎ একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। সিলেকশন প্রসিডিওর হবে, ফার্স্ট পেপারে একটা কোয়ালিফাইং মার্কস পেতে হবে এবং এই কোয়ালিফাইং মার্কস পেলেই ওরা একটা লিস্ট আনাবে, সেই লিস্টে যারা যারা কোয়ালিফাইড হবে তাদের সেকেন্ড পেপারের জন্য ডাকা হবে। এবং সেকেন্ড পেপারে হবে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই রাইটিং লিখতে হবে। এবং ফার্স্ট পেপারে হবে 100 নম্বরের পরীক্ষা MCQ টাইপের, যেখানে ম্যাথ, GI এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1/4 করে অর্থাৎ 0.25 করে মার্কস কেটে নেওয়া হবে। এবং পরের যে সেকেন্ড পেপারটা হবে সেটা MCQ নয়, সেটা রিটেন অর্থাৎ লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক যে প্রথমে কোয়ালিফাইং মার্কস পেতে হবে এবং তারপরে সেকেন্ড পেপারের জন্য তৈরি হতে হবে। সেকেন্ড পেপারে ইংলিশ এবং বাংলায় দুটো ভাষাতে রাইটিং লিখতে হবে। তারপরে হবে কম্পিউটার টেস্ট। স্টেজ 1 এবং স্টেজ 2 পাস করে গেলে হবে কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট হবে, ভাইবা ভয়েস টেস্ট হবে এবং সেখানে 15 মার্কস রয়েছে। আমি বিস্তারিত সিলেবাস নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো চলো সিলেবাসে চলে আসি বিস্তারিত। তো চলো এবার দেখো বিস্তারিত সিলেবাসে চলে আসি। সিলেবাস ফর দ্য রিটেন এক্সামিনেশন এগেনস্ট অ্যাডভার্টাইজ নম্বর 01/2020 মাধ্যমিক স্ট্যান্ডার্ড। অর্থাৎ যে পরীক্ষা হবে MCQ টাইপে সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া ইনক্লুডিং কনস্টিটিউশন অ্যান্ড ডেমোক্রেটিক ফেডারেল ডিভিশন অফ গভর্নেন্স, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস ইন ওয়েস্ট বেঙ্গল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ GA থেকে থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অ্যারিথমেটিক এবং ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন থাকবে। সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড ক্যালকুলেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ক্যালকুলেশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ইউনিটারি মেথড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ HCF, লোয়েস্ট কমন মাল্টিপল অর্থাৎ LCM, এভারেজ অ্যান্ড প্রবলেম অফ এজ, ডেসিমেল ফ্র্যাকশন অ্যান্ড এলিমেন্টারি ম্যানসুরেশন। অর্থাৎ এই সাধারণ যে অ্যারিথমেটিক এবং ম্যানসুরেশন থেকে কোশ্চেনগুলো হয় পরীক্ষাতে, সেই পরীক্ষারই একটা সিলেবাস এখানে দেওয়া রয়েছে। তোমরা জানো যে ব্যাঙ্কিং রিলেটেড এক্সামগুলোতে যে ধরনের সিলেবাস থাকে এখানেও তাই। টেস্ট অফ রিজনিংয়ে থাকবে অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, মিসিং ক্যারেক্টার, ব্লাড রিলেশন, নাম্বার সিকোয়েন্স, র্যাঙ্কিং সিকোয়েন্স, টাইম সিকোয়েন্স, কোডিং ডিকোডিং, প্রবলেমস বেসড অন অ্যালফাবেটস, ভেন ডায়াগ্রাম, কিউব অ্যান্ড ডিশ, অ্যানালিটিক্যাল রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড ডাইরেকশন টেস্ট। অর্থাৎ রিজনিং টেস্টে যে পরীক্ষাগুলোতে রিজনিং থাকে অন্যান্য কম্পিটিটিভ এক্সামে ব্যাংকের, ঠিক সেখানেও তাই। এবার চলে আসি যে সিলেবাস ফর প্র্যাকটিক্যাল টেস্ট অন বেসিক নলেজ ইন কম্পিউটারে। অর্থাৎ কম্পিউটারে বেসিক নলেজ যেটা নেওয়া হবে, টেস্ট নেওয়া হবে, সেখানে কী জানতে হবে। টেস্ট অফ বেসিক নলেজ ইন MS ওয়ার্ড, টেস্ট অফ বেসিক নলেজ ইন MS এক্সেল, টেস্ট অফ বেসিক নলেজ ইন নেট সার্ফিং অর্থাৎ নেট সম্বন্ধে ধারণা থাকতে হবে তোমাদের। টেস্ট অফ বেসিক নলেজ ইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ পাওয়ার পয়েন্ট PPT প্রেজেন্টেশন সম্বন্ধে তোমাদের জানতে হবে। টেস্ট অফ বেসিক নলেজ ইন আপলোডিং অ্যান্ড ডাউনলোডিং ইন অ্যান্ড ফর্ম অফ ওয়েব পেজ, ওয়েব পেজে যেসব জিনিসপত্র আমরা আপলোড করি বা ডাউনলোড করি সে সম্বন্ধে ধারণা থাকতে হবে। অর্থাৎ সাধারণ নেট সার্ফিং করতে জানলেই হবে। টেস্ট অফ বেসিক নলেজ ইন সেন্ডিং ইমেল অর্থাৎ ইমেল। সাধারণ বেসিক নলেজ অফ কম্পিউটার এটা, এর মধ্যে সাধারণ এই বেসিক জিনিসগুলোই 6 মাসে শেখানো হয়, সেগুলো তোমাদের জানতে হবে। এবার চলে আসি যে টায়ার 2 এক্সামটা যেটা রিটেন এক্সাম হবে, সেখানে সিলেবাস ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশের জন্য কী কী ধরনের রাইটিং হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। প্রথমেই বলেছে যে লেটার রাইটিং, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন, এটাও থাকতে পারে। রিপোর্ট রাইটিং থাকতে পারে, কম্প্রিহেনশন, গ্রামার, পেসি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ এই যে 7 রকমের রাইটিং হয়ে থাকে ইংলিশে, এর মধ্যে থেকেই রাইটিং আসবে। এবার চলে আসি বেঙ্গলি রাইটিং কী হতে পারে। সিলেবাস ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডেই থাকবে। এই যে তোমরা দেখছো ইংলিশ বা বেঙ্গলি যে রাইটিংয়ের কথা বলা হয়েছে সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডই হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই তোমাদের এই রাইটিংগুলো থাকবে। লেটার রাইটিং বা বেঙ্গলি লেটার রাইটিং হয় সেগুলো থাকবে। ট্রান্সলেশন অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলিতে অর্থাৎ E2B, রিপোর্ট রাইটিং, কম্প্রিহেনশন, গ্রামার, পেসি রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং। বেঙ্গলির ক্ষেত্রেও সিলেবাস এক। এই বাংলা আর ইংলিশ দুটো সাবজেক্ট মিলিয়েই 50-50 100 নম্বরের পরীক্ষা তোমাদের হবে।
তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে এখানে অনেক 7খানা রাইটিংয়ের কথা বলা হয়েছে, তাহলে কি 7টা করে রাইটিং থাকবে? না, 7টা করে রাইটিং থাকবে না, এখানে হয়তো বড়জোর 3টে 6টা রাইটিং তোমাদের থাকবে। সেটা ওরা পরে জানিয়ে দেবে যে কটা করে রাইটিং তোমাদের হবে। ইংলিশে কটা রাইটিং লিখতে হবে, বাংলায় কটা রাইটিং লিখতে হবে, সেটা তোমাদের পরে বলে দেবে। কিন্তু এই ধরনের রাইটিংই তোমাদের, এই 7 টাইপ অফ রাইটিং তোমাদের পরীক্ষাতে থাকবে। তো তোমরা দেখে নিলে যে এই পরীক্ষার সিলেবাস কী, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কী ধরনের সিলেবাসে রয়েছে, কী ধরনের তোমাদের পড়াশোনা করতে হবে, সেটা তোমরা বিস্তারিত দেখে নিলে। এবং তোমরা এটাও দেখলে যে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাড়িয়ে দিয়ে 31/5/2020 পর্যন্ত করা হয়েছে। তো তোমরা যদি আমার কথা ভালো লেগে থাকবে এবং এই অ্যাডভার্টাইজমেন্ট সম্বন্ধে যদি নিচে জানো, তাহলে বন্ধুদেরও জানাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলকে ফলো করো। আর আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে পুরো ডিটেলস এবং লিঙ্ক সমেত, অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক সমেত, অফিসিয়াল লিঙ্ক সমেত আমি আপলোড করে দিচ্ছি এবং এই নোটিফিকেশানগুলো PDF আপলোড করে দিচ্ছি। ধন্যবাদ।